আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন বললেন আল্লাহ ব্যতীত কাউকে উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ ব্যতীত কাউকে আনুগত্য করা যাবে না। আল্লাহ সিদ্ধান্ত, ফয়সালা, সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করা যাবে না, আনুগত্য করা যাবে না, পূজা করা যাবে না, উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে পূজা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। তারপরে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন আমার ইবাদত করা হয়ে যাবে, আল্লাহ বলেন আমার যখন ইবাদত বন্দেগী করা হয়ে যাবে, আমার আনুগত্য করা হয়ে যাবে, তারপরে তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবে, তোমাদের পিতামাতার প্রতি হুসন করবে, হুসন করবে, ইহসান করবে, পিতামাতার সম্মান করবে, পিতামাতার যে মর্যাদা, যে মূল্যায়ন দেবে, সম্মান দেবে। পিতামাতার সহিত অনৈতিক আচরণ করবে না, পিতামাতাকে গালি দেবে না, পিতামাতার সাথে অন্যায় অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্মমতা হতে হবে না। পিতামাতার প্রতি মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে মা বাবাকে, পিতামাতাকে খুশি রাখতে হবে। আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, হুসনে সুলুক করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সেবা করো, পিতামাতার সেবা যত্ন নাও। আল্লাহ বললেন তোমাদের পিতামাতার সম্মান করবে, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতাকে ভালোবাসবে, খুশি রাখবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের পিতা-মাতা যখন বয়স্ক হয়ে যাবে, পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, উভয়ের মধ্যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, অথবা পিতামাতা উভয়ে যদি বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন তারা বয়স্ক হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, পিতামাতা যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, মাতা যদি বৃদ্ধা হয়ে যায়, তখন তোমরা তাদেরকে ও শব্দ বলে কথা বলবে না, কড়া কথা বলবে না, রেগে কথা বলবে না, কর্কশ ভাষা বলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে, শব্দ বলে কষ্ট দেবে না, উফফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে কথা বলবে না যাতে তোমাদের মুখে শব্দ বের হয়, কর্কশ ভাষা বলবে না, ভাষা বলবে না, ছেড়ে দিতে দেবে না, রাগ দেখিয়ে কথা বলবে না,
কথা বলবে। যখন তোমাদের পিতা মাতা বার্ধক্যে হয়ে যাবে, বয়স্ক যখন হয়ে যাবে, তারপরে আল্লাহ